কোন রকম শিরক বিদআত বা অবৈধ কাজের আশ্রয় থাকে বলে বা থাকবে বলে আমার জানা ছিল না। কিন্তু আজকে যখন আমি আপনারা আমন্ত্রণ করেছেন, দেখেছেন, দাওয়াত দিয়েছেন, আজকে প্রধান আলোচক হিসাবে এটা আমার যোগ্যতা নয় যে আমি প্রধান আলোচক আজকে, যেহেতু আজকে আমার পূর্বে যিনি আলোচনা করলেন উনি আমার উস্তাদ শাইখুল হাদিস, ওনাদের পায়ের ধুলা আমরা নিয়ে কোন রকম সম্মান নিয়ে থাকতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যথেষ্ট যোগ্যতা দিয়েছেন। হয়তো মানুষ মুখরোচক কিছু কথা শুনতে পছন্দ করে। আজকাল জামানা হচ্ছে যার টুটির জোর বেশি সে বড় বক্তা, যার টুটিতে জোর আছে সেই বড় বক্তা। হাদিস কোরআন কে কত বললো, কে কত ইবারত করলো, কে কত কোরআনের ব্যাখ্যা করলো, ওটা দেখার বিষয় নয়। বিষয় হলো কে কত মজাতে পারে, যে বেশি মজাতে পারে ওই বড় বক্তা। কথা বুঝতে পারলেন? আজকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া, ইউটিউব আরো সৃষ্টিকারী, সোশ্যাল মিডিয়া আরো সৃষ্টিকারী বক্তা আছে কয়েকজন, আমি কারো নাম নিতে চাচ্ছি না। যদি পেটে চাপন দিয়ে ধরেন আমাদের শেখরা যারা আলোচনা করলেন, তো তাদের হাদিসের ইবারত করার ক্ষমতা নেই, কিন্তু বিশাল ভাইরাল। আগে টাকা ঢুকিয়ে দিতে হবে তবে আসবে, নাহলে আসবে না। কথা বুঝতে পারলেন? ডেট পাবেন না, কিন্তু পেটে চাপন দিলে তাদের হাদিসের ইবারত করার ক্ষমতা নেই। এটা আমার জানা, কারণ আমি ফিল্ডে আছি। আমি মোটামুটি পশ্চিমবাংলার বাইরেও আসাম, আপনার ত্রিপুরা, এদিক কম বেশি যায়। আর পশ্চিমবাংলার বাইরেও, আমার ইন্ডিয়ার বাইরেও বাংলাদেশে কম বেশি যাওয়ার সুযোগ আল্লাহ করেছে। তো সেই দিক থেকে এই ফিল্ডে থাকতে থাকতে একটা অভিজ্ঞতা আমার আছে এই হালকা বয়সে। সেটা হলো বক্তা যারা ম্যাক্সিমাম, কথা বুঝতে পারলেন, পুঁজি তেমন কিছু নেই, কিন্তু মুখেরও চোখ আছে, মুখে ভালো করতে পারে, বেশ এদিক ওদিক করে সাইজ করে বলতে পারে বুঝাই সে বড় বক্তা। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আজকে বক্তার বুকে মা বোনেরা দেখছেন, মানে এরা এতক্ষণ মা বোনের আলোচনা হলো, এদের শান্তি হয়নি। আপনারা একটু বসেন, আপনাদের জন্য আমি হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে এসেছি। কথা বুঝতে পারলেন না? হাই ভোল্টেজ ওষুধ আমার কাছে আছে, যেটা আপনাকে দিলে আপনার শান্তি লাগবে। তো আপনি একটু থামেন, আর ওটাই আপনারা চাচ্ছেন। কথা বুঝতে পারলেন? আমি একটু আলোচনায় আসি, আসলে আশা করছি সবার ভালো লাগবে বলে আমি মনে করছি। তবে ভালো লাগাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কোরআন হাদিস শুনে সেটা আমল করাটাই সব থেকে বড় কথা। তো যাই হোক, এই যে এলাম, আসতে গিয়ে যখন দেখছি যে রাস্তার দুই সাইডে এমন ভাবে দোকান বসেছে, মেলা বসেছে, বুঝলেন? এটা কি একটা ইসলামী সভা নাকি জালসা, নাকি এটা একটা মেলার মঞ্চ হচ্ছে, এটা আমার জানা নেই। আর খাবার লাইন এই রাস্তাতে মনে হচ্ছে 1 কিলোমিটার, প্যান্ডেলে 10টা লোক নেই, আর খাবার লাইন 1 কিলোমিটার। এই তো ধোয়াপড়া। আমি যে প্রতিষ্ঠান চালাই, আল জামিয়াতুস সালাফিয়া, ওদেরকে আমাকে গালি দিয়েছে, বুঝলেন? বলে সালাম মাদ্রাসা চালাতে পারবে না, 50 টাকা ডেলিগেট করে খাবার ডেলিগেট করেছে, কুপন করেছে। ও মাদ্রাসা চালাতে কি করে? খাবার খাওয়ার জন্য 50 টাকা করছে। কেন 50 টাকা করছে বুঝতে পারছেন? এসব খাবার খাওয়ার দল, এরা খেতে এসেছিল, খাওয়া হয়ে গেছে, এখানে আর নেই, তারা চলে গেছে। যারা জালসা শোনালো, এরা খাওয়ার জন্য মারামারি করে না, আগে করে দিয়ে হুড়াহুড়ি করে না। এরা জালসা স্টেজে থাকে, প্যান্ডেলে থাকে, এরা শেষ করে যদি শুরু হয় তাহলে দুটো খাই না, তোমার চলে যায়। এটা আমার অভিজ্ঞতা বলছি। 2015 সাল থেকে আমি মোটামুটি এই ফিল্ডে আছি, আর সেই ফিল্ডে থেকে আমার একটা অভিজ্ঞতার কথা বলবো। চা খাবো না, আমি চা কাছ থেকে খাই না, কাউকে খেতেও দিই না, ভালো লাগে না। কারণ হচ্ছে এতগুলো বসে থাকবে, আর আমি খাবো, ওটা খাবো না। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, এই যে দোকান আপনাদের বসেছিল, দোকান যে আপনারা বসিয়েছেন, জালসা কমিটি থেকে শুরু করে নিয়ে এই গ্রামের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা গ্রামের মানুষ সমানভাবে অংশ আজকে নিয়েছে, সমানভাবে ভাগিদার হয়েছে। কারণ আপনি থাকতেন, আপনারা থাকতেন,
আজকে এই দোকান বসলো কেন? কেন বসলো দোকান? কিসের জন্য বসবে? আর এই দোকান বসার জন্য এক শ্রেণীর যুবক আর যুবতীদের ভিড়। কথা বুঝলেন না? আজকাল ঘটনা হচ্ছে মানে যতক্ষণ বাতাস খাতুন থাকবে ততক্ষণ আকাশ হাজার থাকবে, বাতাস খাতুন যখন আর থাকবে না তো আকাশ হাজার থাকবে না। কথা বুঝতে পেরেছেন? রাস্তাতে বাতাস খাতুন ঘুরে বেড়ায়, তাই আকাশ হাজার ধাক্কা মেরে বেড়ায়। এই ধাক্কা মারার জন্য রাস্তায় ভিড় করে। সোজা কথা, এদের কোনো উদ্দেশ্য নেই রাস্তায় থাকা। আর আজকালকার মেয়েরাও এত বেহায়া হয়েছে। সুবহানাল্লাহ, কি বলবো, আলোচনার ক্রম নেই বলি। আমার সাহেব বলছিলেন আজকাল আবার বোরখা, অনেক বোরখা পড়াবে, এরা খুব নিজেকে পর্দাশীল মনে করে, আবার এমন বোরখা পড়ে যে বোরখাতে সব আকর্ষণ করে। কিছুদিন আগে একটা ফেমাস গান ছিল, বোরখা পড়াবে পাগল করে। গান ছিল না? ছিল কি ছিল না? যে বোরখা পড়াবে পাগল করেছে। তো আজকের এই বোরখার হয়তো সে কথা বলেছিল, বুঝলেন? আরে আমাদেরকে মাঝে মধ্যে এমন বোরখা দেখে আকর্ষণ করে। কি বলছেন? আপনি মানে বলছেন এই কথা বললেন? আরে যদি আপনার না হলে আপনি হিজড়া। কি নাম? আপনার না হলে আপনি হিজড়া। ওই বোরখা পরে আপনি আপনার স্ত্রীকে বার করেন কি করে? আপনার মেয়েকে বার করেন কি করে? আপনার সামনে যায় কি করে? আরে বোরখাটা কি আইনে লাগিয়ে থাকতে হয়? আরে বোরখা ফিতে লাগিয়ে থাকতে হয় নাকি? বোরখা ফিতে আবার টেনে ফিতে বাঁধতে হয়? এটা কি বোরখা? বোরখা পরা মেয়েরা যারা পড়ে না তারা তো ছেড়েই দিলাম, যারা বোরখা পরে তাদের চিত্রটা বলছি। আজকাল আবার বোরখা পরে জানেন ভেলভেট কাপড়, মানে তার কোথায় কি আছে, উঁচু নিচু পাহাড় পর্বত সব দেখা যায়, সমান বোঝা যায়, কোনো সমস্যা নেই। এই ধরনের বোরখা পরে আপনি নিজেকে খুব পর্দাশীল মনে করছেন, আপনি নির্লজ্জ বেহায়া। আর আপনার যে স্বামী, আপনার যে পিতা, সে একজন নির্লজ্জ বেহায়া যে আপনার কিনে দিয়েছে। আশ্চর্য! কেমন লোক আমরা, কিভাবে পরিবেশ আমাদের হলো? আমরা আহলে হাদিস মানুষ, আহলে হাদিস গ্রামের লোক, এমন খারাপ পরিবেশ আমাদের হবে কেন? রাস্তায় চলে যায় না, আসতে পারে না, তো এমন অবস্থা, গাড়ি নিয়ে ঢুকছি তো ঢুকতে পারছে না। এত ভিড়, আর প্যান্ডেলের লোক দেখুন তো, লোক নেই। আশ্চর্য কথা। যাই হোক, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমরা প্রত্যেকেই আহলে হাদিস ঘরের সন্তান। আমরা দাওয়াত ফিল্ডে কম বেশি কাজ করি, কোরআন হাদিসের কথা বলি, মানুষের জীবনে পরিবর্তন হওয়ার জন্য, শুধু হাসির খোরাক দেওয়ার জন্য নয়। তো আমরা যা কিছু শুনবো, যা কিছু বলবো, আল্লাহর কাছে দোয়া করি সেগুলো যেন হক বলা এবং হক শোনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের এই মহতী সভায় আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এসেছি জাতির সাথে কিছু কথা বলবো। আজ গোটা পৃথিবীর বুকে আপনি আমি দেখছি করুণ অবস্থা, করুণ পরিস্থিতি। সব জায়গাতে যেন মুসলিমদের একটা শোচনীয় অবস্থা, শোচনীয় পরিস্থিতি। আমরা যেখানেই যাই আমাদের যেন সম্মান নেই, আমাদের যেন মান, আর আমাদের যেন লাঞ্ছনা ছাড়া কোনো উপায় হয় না। আজকাল তো আমাদের আলেমদের মধ্যেও কাটা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। ইদানিং আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনকে নিয়ে, ফিলিস্তিনে যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে আপনার ইসরায়েলের সঙ্গে, এই ইসরায়েল আর ফিলিস্তিন হামাসের যুদ্ধ, এই যুদ্ধকে নিয়ে কিভাবে কাটা ছোড়াছুড়ি চলছে তো বলা মুশকিল। মাইগ্রেন কে আছে ভাই? তোমার ভাই? তো যাই হোক, এই যে কাটা ছোড়াছুড়ি শুরু হয়েছে, আমরা আহলে হাদিস আলেমরা, সালাফি মানহাজের আলেমরা, আমরা তাদের জন্য দোয়া করছি, কি করছি না, আমরা তাদের পক্ষে আছি কি আছি না।
আল্লাহ সব থেকে ভালো জানে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেন তোলপাড় করছে একজন বক্তা, ভাইরাল বক্তা, ওই যে বলেছিলাম যে ভালো বলতে পারে, আর যা ভালো বলার ক্ষমতা আছে, যা টুপির জোরে সে বড় বক্তা, তার নাম হলো আবু তাহা আদনান। এই আবু তাহা আদনান গত কয়েকটা দিনের মধ্যে বলেছে যে সালাফি মানহাজ নিয়ে আমি কি করব। এই মানহাজের এই ঘন্টা পড়ে আমাদের মতো যারা এই ঘন্টা পড়ে, মূলত আমার মতো ব্যক্তিকে কেন্দ্র করে বলেনি, বরং ঘন্টা পড়া ব্যক্তি ওই যে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, এছাড়াও যে সমস্ত মাদানীরা আপনার এইভাবে ঘন্টা পড়ে আলোচনা করেন, ওদেরকে কেন্দ্র করে কথা বলেছেন যে ওদের উপর আমরা থুকা ফেলি, এই মানহাজের উপর থুকা ফেলি। এই মানহাজ নিয়ে কি করব? যারা এই মানহাজ নিয়ে আপনার ইসরায়েলের পক্ষ নেই। আচ্ছা বলেন তো, কোন সালাফি মানহাজের লোককে দেখেছেন যে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেছে? দেখেছেন? আমাদের এই দশা হওয়ার কারণ হচ্ছে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি। এ ওকে মুতা মারে, এ ওকে মুতা মারে, মুতামাত্তের বাহাদুর। সম্মানিত সুধী, আজ পৃথিবীর বুকে আপনি যদি একটু নজরটা ঘোরান, আপনি ইন্ডিয়ার বসবাসকারী, আপনি ইন্ডিয়ার বসবাসকারী, ইন্ডিয়ার নাগরিক। এই ইন্ডিয়াতে, এই ভারতবর্ষে যদি আপনি একটু নজরটাকে লাগাই, তাহলে আমরা কত শান্তিতে আছি, কত ভালো আছি, কি সমস্যায় আছি না আছি, সেটা আমরা স্পষ্ট জানি, বুঝি। সম্মানিত সুধী, আজ দিবালোকের মতো জল করছে, কোথায় কি অবস্থা চলছে। ইউপির বুকে আপনি রিসেন্ট খবর আপনি হয়তো জানেন কিনা জানি না, ইতিপূর্বে আমাদের গরু জবাকে ইউপির বুকে বন্ধ ছিল, খাসি চলছিল, মহিষ চলছিল। আজ রিসেন্ট খবর আপনাদের বলছি, ইউপিতে মহিষ জবাই বন্ধ হয়ে গেছে, মহিষ আর কুরবানি করা যাবে না। কয়েকদিন পরে বলবে ছাগল করা যাবে না, তারপরে কয়েকদিন পরে বলবে মুরগি করা যাবে না, তারপরে বলবে ডিম খাওয়া যাবে না, শুধু মাঠে 40-60 খা, এটাই তোদের খাবার।